মহাসংগ্রামের শেষ মুহূর্তের প্রস্তুতি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রাত পোহালেই ইতিহাস পরীক্ষা। তার আগে যে সাজেশনটি তোমাকে একবার পড়ে যেতেই হবে, যে কয়েকটি প্রশ্ন কিন্তু চোখ বোলাতেই হবে, সেই প্রশ্ন নিয়েই কিন্তু আজকের এই সাজেশনের ভিডিওটি। তো দেখে নাও, তোমাদের জন্য আছে ফ্রেশার্স এবং সাপ্লি উভয়ে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এই সাজেশনটি পড়তে পারবে। উভয় বিষয় হলো ইতিহাস, প্রথম সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন 2025, সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ প্রশ্নের মান এখানে 5। এখানে বলে দিই তোমাদের 5 নম্বরের প্রশ্নে অর্থাৎ টিকায় কিন্তু কম বেশি 250টি শব্দ তোমাকে লিখতে হবে। প্রথম প্রশ্নটি তোমাদের সামনে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতটা দায়ী ছিল। এর অথবার প্রশ্নগুলো কিন্তু অতটাই ইম্পর্টেন্ট যেটা দাগ নম্বরে আছে, অর্থাৎ একটা প্রশ্ন এড়িয়ে গেলে চলবে না, তাহলে কিন্তু তুমি পরীক্ষার প্রশ্নে মিস করে যাবে। হরপ্পা সভ্যতার পতনের কারণ কি? সিমিলার কোশ্চেন হলো হরপ্পা সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন দেখো, লেখা আছে মৌর্য প্রশাসনের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি? অত্যাধিক গুরুত্বপূর্ণ। এরপরে আছে, যদি প্রথম প্রশ্নটি না আছেই দুই দাগের, তাহলে দ্বিতীয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতটা দায়ী ছিল? এখানে বানানটা ভুলে গেছে, দেখে নেবে, অশোক কতটা দায়ী ছিল। 3 নম্বর প্রশ্ন তোমাদের সামনে, সম্রাট কনিষ্কের কৃতিত্ব বর্ণনা করো। সম্রাট কনিষ্কের কৃতিত্ব বলতে এখানে দিতে পারে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সব কিছুই লিখতে হবে তোমাকে। পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করো। ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করো। এরপরে টিকার প্রশ্ন শেষ 5 নম্বরের। এরপরে আসবো ব্যাখ্যাধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান হলো 10, অর্থাৎ এই 10 নম্বরের প্রশ্নেও তোমাদেরকে 2টো প্রশ্ন লিখতে হবে, 10 দ্বিগুণ 20 নাম্বার। প্রথম প্রশ্নটি দেখো, লেখা আছে খুব ভালো করে, প্রাচীন ভারতের রাজনীতি, অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস অনুধাবনের জন্য সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো বা আলোচনা করো। এই প্রশ্নটা শর্টকাটে দিতে পারে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। লিপি ও সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, একই প্রশ্ন। অথবাতে আছে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে সাদৃশ্য এবং বহিঃসাদৃশ্যগুলি কী কী, অর্থাৎ পার্থক্য। এরপরে আরও আছে, দেখো লেখা আছে, দেখো এরপরে পরের প্রশ্ন, অশোকের ধর্মের প্রধান নীতিগুলি কী কী। অথবাতে আছে মেহেরগড়ের উৎখননের গুরুত্ব কী লেখো বা তাৎপর্য। এবং শেষ প্রশ্ন তোমাদের সামনে, ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। এটা একেবারে অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আছে হরপ্পার অধিবাসীদের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার পরীক্ষা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। বন্ধুদেরকে এক্ষুনি ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।